আসসালামু আলাইকুম। আশা রাখি সকলেই ভালো আছেন। আমাদের অনেকের ইউটিউব চ্যানেলে একটি সমস্যা যে আমাদের ইউটিউব চ্যানেলের নামটা লিখে যখন আমরা ইউটিউবে গিয়ে সার্চ করি তখন আমাদের চ্যানেলটিকে খুঁজে পাই না। এই বিষয়টির সমাধান নিয়ে আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব এবং আপনাদেরকে আমি আজকে ৫ টা সিক্রেট টিপস বলে দিব, যার মাধ্যমে আপনারা কিন্তু খুব সহজে আপনাদের ইউটিউব চ্যানেলগুলোর এই সমস্যাটি সমাধান করতে পারবেন। বেশি দেরি না করে চলুন মূল ভিডিওতে চলে যাই। প্রথমেই আমরা যে কাজটি করতে পারি, আমাদের ইউটিউব চ্যানেলের নামের দিকে একটু লক্ষ্য করতে পারি যে আমাদের ইউটিউব চ্যানেলের নামটা খুব বেশি বড় আছে কিনা। যদি সেটি খুব বেশি বড় হয়ে থাকে তাহলে চেষ্টা করবেন সেটিকে ২টা বা ৩টে ওয়ার্ডের ভিতরে আনা। কারণ খুব বেশি যদি আপনার ইউটিউব চ্যানেলের নামটা বড় হয়ে থাকে তাহলে কিন্তু সার্চ র‍্যাংকে আসতে একটু সমস্যা করে। আপনি একটি বিষয় খেয়াল করলে দেখবেন, আপনি যে ইউটিউব চ্যানেলের ভিডিওগুলো দেখে থাকেন সেই ইউটিউব চ্যানেলের নামগুলো কিরকম, ২টা বা ৩টা এরকমই তো ওয়ার্ডের ভিতরে। সো আপনার উচিত হবে আপনার ইউটিউব চ্যানেলটা ২টা সর্বোচ্চ ৩টা ওয়ার্ডের ভিতরে রাখার। ঠিক আছে? নাম্বার 2 তে আমরা যে কাজটা করতে পারি, চ্যানেল কিওয়ার্ড গুলো ঠিক করতে পারি। অর্থাৎ আপনার ইউটিউব চ্যানেলের নামটা সাধারণ মানুষ কোন নামে ইউটিউবে গিয়ে সার্চ করতে পারে সেই কিওয়ার্ড গুলোকে আমরা কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলের সাথে সেট করে দিতে পারি। কাজটি আপনারা এখন স্ক্রিনে দেখতে পাচ্ছেন। আপনারাও ঠিক একইভাবে কাজগুলোকে করে নেবেন। ঠিক আছে? নাম্বার 3 তে আমরা যে কাজটা করতে পারি, আমরা যখন আমাদের ভিডিওগুলোকে ইউটিউবে আপলোড করি তখন নিশ্চয়ই আমরা টাইটেল দিয়ে থাকি। ভিডিও সংশ্লিষ্ট সেই টাইটেলটা দেওয়া হয়ে গেলে আমরা আমাদের ইউটিউব চ্যানেলের যে নামটা রয়েছে সেটিকে আমরা টাইটেলের শেষে বসিয়ে দিব। ঠিক আছে? নাম্বার 4 এ আমরা যে কাজটা করতে পারি, আমরা আমাদের ইউটিউব চ্যানেলের নামে হ্যাশট্যাগ ব্যবহার করব। আমাদের ভিডিও যখন আমরা আপলোড করতে যাই তখন দেখতে পাবেন ডেসক্রিপশনে কিন্তু অনেক জায়গা রয়েছে এবং সেখানে কিন্তু আমরা আমাদের ইউটিউব চ্যানেলের ভিডিওর জন্য হ্যাশট্যাগ ব্যবহার করে থাকি। আর সেইখানেই কিন্তু আমরা চাইলে আমাদের ইউটিউব চ্যানেলের নামেও হ্যাশট্যাগ ব্যবহার করতে পারি, যেটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হয়ে থাকে আমাদের ইউটিউব চ্যানেলগুলোকে সার্চ র‍্যাংকে টপে আনার জন্য। এবং নাম্বার 5 এ আমরা যে কাজটা করব যেটির মাধ্যমে আপনার দুটো কাজ হবে। নাম্বার 1, আপনার ইউটিউব চ্যানেলটা সার্চে আসবে। নাম্বার 2, আপনার ভিডিওগুলো যদি কেউ একটা দেখে তাহলে অন্য আরেকটা ভিডিও তার সামনে অটো সাজেস্ট করবে। এখন প্রশ্ন হচ্ছে সেটি কি? সেটি হচ্ছে আপনার ইউটিউব চ্যানেলের যে ভিডিও আপলোডের সময় ট্যাগগুলো দিয়ে থাকেন সেই ট্যাগের ভিতরেও আপনার ইউটিউব চ্যানেলের নামটাকে রাখবেন। সেক্ষেত্রে আপনার ইউটিউব চ্যানেলটা যেমন সার্চ র‍্যাংকে আসতে সহায়তা করবে, এর পাশাপাশি আপনার কোনো একটা ভিডিও যদি আপনার কোনো অডিয়েন্স ওপেন করে তার সামনে বা তার ভিডিওগুলোর পাশে সাজেস্ট হিসেবেও আপনার কিন্তু অন্য ভিডিও চলে আসবে যেই ভিডিওগুলোর মধ্যে আপনার ওই নামটা দেয়া থাকবে। তো আশা করি এই ভিডিওটি দ্বারা আপনারা অবশ্যই উপকৃত হবেন। এরপরেও যদি কোনো সমস্যা থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারেন। ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ সম্পর্কিত যে কোনো তথ্য জানতে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটিকে ভিজিট করতে পারেন। আজকে ভিডিওটি এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।